পাহাড়ের কোলে ঘেরা একটি ছোট গ্রাম ছিল বাংলাদেশের সীমান্ত এলাকায়। গ্রামের মানুষ প্রকৃতির প্রতি ছিল খুবই শ্রদ্ধাশীল। তারা জানত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই হল তাদের জীবনের মূল মন্ত্র, কিন্তু কয়েক মাস ধরেই গ্রামের মানুষ লক্ষ্য করছিল নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। আগে যেখানে নদীটি শান্ত ও নির্ভীক ছিল, এখন সেখানে স্রোত যেন প্রতিদিনের মতো আরও প্রবল হচ্ছে। একদিন গ্রামের একজন বয়স্ক মানুষ, হালিম চাচা, নদীর তীরে বসে অস্থির মনে কিছু ভাবছিলেন। তিনি জানতেন এমন কিছু হচ্ছে যা তারা আগে কখনো দেখেনি। কিন্তু সেই কারণটা কি তা তিনি বুঝতে পারছিলেন না। দ্বিতীয় অধ্যায়, বিপদের বার্তা। একদিন গ্রামের প্রধান করিম মিয়া খবর পেলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বড় একটি বলিবান বাঁধ খুলে দেওয়া হয়েছে। এই খবর শুনে গ্রামের মানুষেরা উদ্বিগ্ন হয়ে উঠল। তারা জানত যদি বলিবান থেকে অতিরিক্ত পানি মুক্ত করা হয়, তাহলে সেই পানি বাংলাদেশের নদীগুলোতে প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি করবে। করিম মিয়া দ্রুত গ্রামের মানুষেরা সঙ্গে একটি সভা ডাকলেন। সবাই একমত হল যে তাদের দ্রুত কিছু করতে হবে। কিন্তু কি করা যায়? তাদের সাধ্য কি আছে এই বিশাল বিপদ ঠেকানোর? তৃতীয় অধ্যায়, প্রকৃতির প্রতিশোধ। কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর বন্যা তাদের গ্রামকে গ্রাস করতে শুরু করল। ঘরবাড়ি, ফসল সবকিছু পানির নিচে তলিয়ে গেল। গ্রামের মানুষ বাঁচার জন্য উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করল। কিন্তু সেখানেও পানি ধীরে ধীরে পৌঁছাতে লাগল। এই সময় গ্রামের বয়স্ক মানুষ হালিম চাচা একটি কথা বললেন। আমরা প্রকৃতির সাথে ছলনা করেছি, প্রকৃতিও আমাদের শাস্তি দিচ্ছে। গ্রামের মানুষ বুঝতে পারল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে না চললে তাদের পরিণাম এমনই হবে। চতুর্থ অধ্যায়, নতুন স্বপ্নের শুরু। বন্যার প্রভাব শেষে গ্রামের মানুষ নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। তারা প্রতিজ্ঞা করল ভবিষ্যতে প্রকৃতির প্রতি আরও সচেতন থাকবে। তারা জানত ভারতের মতো বড় দেশের সিদ্ধান্ত তাদের ছোট্ট গ্রামকেও প্রভাবিত করতে পারে, কিন্তু একতা ও সতর্কতা দিয়ে তারা যেকোনো বিপদ মোকাবিলা করতে সক্ষম হবে। এভাবে গ্রামের মানুষরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল, যেখানে তারা প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে জীবনযাপন করবে।